নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 14ই মে 2026 বৃহস্পতিবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মীন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের দ্বাদশী, সকাল 11:23:34 পর্যন্ত। তারপরে ত্রয়োদশী, নক্ষত্র রেবতী, রাত্রি 10:34:47 পর্যন্ত। তারপরে অশ্বিনী। সূর্যোদয় হবে 4:57:02, সূর্যাস্ত হবে 6:08:54। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে দুপুর 1:11:57 থেকে 2:50:56 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে বিকাল 4:23:20 থেকে 5:16:07 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময় দুটোর মধ্যে শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো কাজকর্ম শুরু করে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো শুরু করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 5টা থেকে 6:45 মধ্যে, সকাল 11:06 থেকে 11:59 মধ্যে, নতুবা মধ্যরাত্রি 12:38 থেকে 2:49 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ কিংবা কোনো নির্মাণ কাজ যদি শুরু করতে পারেন, তাহলে অবশ্যই আপনি ভালো ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা অন্যের মনোবল বৃদ্ধি করার চেষ্টা করবেন, সেই সঙ্গে নিজের মনোবলটাও বাড়িয়ে রাখার চেষ্টা করবেন। কারুর উন্নতি বা কারুর প্রগতি দেখে আপনারা কোনো প্রকারে ঈর্ষা বা ঝামেলার মধ্যে পড়তে যাবেন না। মানসিক অন্তর্দ্বন্দ্ব থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। ভাবমূর্তিটা সর্বদা সুন্দর রাখার চেষ্টা করতে হবে। নতুন ভাবমূর্তি যদি আপনি তৈরি করতে পারেন, তাহলে কিন্তু সমাজে যেমন আপনি সম্মান পেতে পারেন, আপনার ব্যক্তিগত কেরিয়ারে বড় সাফল্য আসতে পারে। বিনিয়োগ পারপাসে আজকের দিনে ঝুঁকি বা বিপজ্জনক পরিস্থিতি উৎপন্ন হতে পারে। বিনিয়োগ পারপাসে আজকের দিনে আপনাদেরকে এগোনোর জন্য বাধা প্রদান করব। আজকের দিনে বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি মেলামেশা করতে পারেন, তবে কোনো সমস্যা নেই। তবে বাড়িতে বন্ধুবান্ধব নিয়ে আসবেন না, তাতে কিন্তু বাড়ির পরিবেশ অশান্তিকর হতে পারে, আপনারা অশান্তির কবলে পড়ে যেতে পারেন। আজকে সন্তানদের লেখাপড়ার বিষয়ে আপনারা কোনো চিন্তাভাবনা যদি করছেন, জোরালোভাবে করার চেষ্টা করবেন। কর্মের জায়গায় আপনারা উৎসাহ সর্বদা রাখার চেষ্টা করবেন। কর্মের ফলাফল নিয়ে চিন্তা ভাবনা না করে কর্মটা সঠিকভাবে করে যাওয়ার চেষ্টা করবেন। আজকের দিনে খাওয়ার দাওয়াটা টাইমলি করার চেষ্টায় যদি আপনি থাকেন, তাহলে স্বাস্থ্যগত দিক সুন্দর থাকতে পারে, সচেতন থাকতে পারে। আজকের দিনে আপনারা যদি বহিরাগত কোনো সম্পর্কের মধ্যে কিছু অসুবিধা বোধ করেন, তাহলে সেই বহিরাগত সম্পর্কটাকে বর্জন করার চেষ্টা করতে হবে। আনুষ্ঠানিকভাবে যদি কোনো কাজকর্ম আপনি করার সিদ্ধান্ত নিচ্ছেন, অবশ্যই করতে পারেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি শুরু করতে চান, তাহলে আজ সকাল 8:49 থেকে 12টার মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে আপনারা ধন সম্পদ পুঁজি সঞ্চয় করার প্রচেষ্টা যদি করেন, অবশ্যই আপনি করতে পারবেন। যদি এগুলোকে খরচাপাতি করে ফেলেন বা জমানো অর্থ খরচ করে ফেলেন, তাহলে কিন্তু অসুবিধার কবলে পড়ে যেতে পারেন। আজকের দিনে প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে শান্তি বজায় রাখার চেষ্টা করতে হবে। আপনারা বিগত দিনগুলোর ন্যায় আজকের দিনে যদি একই সিস্টেমে চলার প্রয়াস করেন, তাহলে কিন্তু অসুবিধা অনেকটা বেড়ে যেতে পারে। আজকে লটারি, ফাটকা, জুয়ায় টাকা পয়সা ইনভেস্ট বন্ধ রাখতে হবে। শুভ সংখ্যা 35, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। যে কোনো কর্মক্ষেত্রে ধৈর্য অবশ্যই রাখতে হবে। অধৈর্য যদি হয়ে পড়েন, তাহলে কর্মক্ষেত্রে ইতিবাচক প্রভাবের জায়গায় নেতিবাচক প্রভাব পড়ে যেতে পারে। আপনারা সদা সর্বদা একটা জিনিস খেয়ালে রাখবেন, কর্মের জায়গায় প্রস্তুতিটা যদি ঠিক থাকে, সময়ে হোক কিংবা অসময়ে, আপনারা কিন্তু একই পজিশনের ফল পেতে পারেন। অধৈর্য জিনিসটা যদি আপনাদের মধ্যে বাড়তে থাকে, তাহলে কিন্তু আপনাদের
মাইন্ড ব্যস্ত হয়ে যেতে পারে, মন ব্যস্ততার কবলে পড়তে পারে, আপনারা আশা হতাশার মধ্যে জড়িয়ে পড়তে পারেন, সমস্ত জিনিসগুলো তালগোল পাকিয়ে যেতে পারে। এই বিষয়গুলো থেকে যতটা আপনি ক্লিয়ারিটি মেনটেন্স করতে পারবেন ততটা কিন্তু আপনি পজিটিভ ফল পাবেন। আজকের দিনে ভক্তিমূলক কাজকর্ম যদি আপনি করতে চান বা কাজে যোগদান করতে চান, সেরকম ইচ্ছা যদি আপনার থাকে অবশ্যই করতে পারেন। আজকের দিনে জনস্বার্থে আপনি যদি কিছু কাজকর্ম করার সিদ্ধান্ত নিতে চান অবশ্যই নিয়ে ফেলতে পারেন, তাতে কোনো রকমের সমস্যা নেই, তাতে কোনো রকমের অসুবিধা নেই। আজকে প্রেম সম্পর্কের মধ্যে কিছু অশান্তি বা ঝামেলার সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। নিজের কথাবার্তার উপরে লাগাম রাখার চেষ্টা করবেন। আপনি দূর দেশের কোনো ব্যক্তির সঙ্গে আজকের দিনে সরাসরি যোগাযোগ করার প্রচেষ্টায় সফল হতে পারেন। পরিবারের কোনো মানুষের আশা ভঙ্গ করতে যাবেন না। যদি পরিবারের কোনো ব্যক্তি আপনার কাছে কিছু বিষয় আশা করে আছে, তাদের আশার মর্যাদাটা অবশ্যই রাখার চেষ্টা করবেন। আজকের দিনে নিজের শারীরিক দিকটায় যেমনটা আপনি নজর রাখবেন, তেমনি পরিবারের প্রত্যেকটা সদস্যের শারীরিক বিষয়ে নজর রাখতে হবে। আজকের দিনে প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে যুক্ত থাকা ব্যক্তিদের ডিউটির চাপ বা প্রেশার অনেকটা বাড়তে পারে। সম্পত্তি বিক্রি নিয়ে কিছুটা বাড়িতে অশান্তি বা ঝামেলা সৃষ্টি হতে পারে। সম্পত্তি বিক্রি আজকের দিনে বন্ধ রাখবেন। আপনি যে কোনো মানুষের সঙ্গে ডিল বা চুক্তি করার সময় বাড়তি সাবধানতা অবলম্বন করবেন। সেটা ব্যবসার ক্ষেত্রে হতে পারে, আপনার পারিবারিক ক্ষেত্রে হতে পারে, জমি জায়গার ক্ষেত্রে হতে পারে, কিংবা আদার্স কোনো পারপাসে হতে পারে। আজকের দিনে পরিবারে কিছু ব্যক্তি আপনাকে কিছু নতুন প্রস্তাবও প্রদান করতে পারে। তাদের প্রস্তাবটাকে অবশ্যই শোনার চেষ্টা করবেন যত্ন সহকারে, তারপরে সিদ্ধান্ত নেবেন। চাকুরির ক্ষেত্রে আজকে বিশেষ পরিবর্তন আসতে পারে। আপনি যে কোনো শুভ কাজ আজকের দিনে রাহুকাল বাদ দিয়ে করতে পারেন। শুভ সংখ্যা ৭৮, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আপনারা নতুন কোনো ডিল চুক্তি করতে সক্ষম হতে পারেন। ধারাবাহিকভাবে প্রত্যেকটা কাজের সূত্রপাত করতে পারেন। আজকের দিনে বহুমুখী প্রতিভা আপনাদের মধ্যে থাকতে পারে। প্রত্যেকটা বিষয়ে আপনি নিপুণ থাকতে পারেন, প্রত্যেকটা কাজ দক্ষতার সঙ্গে করতে পারেন। আজকের দিনে বিদ্যার্থীদের জন্য সময়টা অনুকূল থাকতে পারে, ভালো ফল পেতে পারেন। আজকে ব্যবসা বাণিজ্যের দিক থেকে আপনারা কিন্তু ভালো পরিমাণে প্রফিট পেতে পারেন। বিবাহিত জীবনে অন্য কোনো ব্যক্তিকে প্রবেশ করতে দেবেন না। আজকের দিনে একটা কথা খেয়ালে রাখবেন, বন্ধু বান্ধব হোক কিংবা কোনো পরিচিত ব্যক্তি আপনার বিবাহিত সম্পর্কের মধ্যে কোনো জটিলতা সৃষ্টি করার চেষ্টা করতে পারে বা আপনার জীবনসঙ্গীকে প্রভাবিত করার চেষ্টা করতে পারে। এই বিষয়ে একটু নিজে সজাগ থাকার চেষ্টা করবেন। আজকের দিনে জমি বাড়ি কেনাকাটির পরিকল্পনা আপনারা করতে চাইলে করতে পারেন। প্রেম সম্পর্কের মধ্যে কিছুটা সন্দেহ প্রবণতা আসতে পারে। এই সন্দেহ প্রবণতার প্রকোপ থেকে যদি না মুক্ত হতে পারেন তাহলে কিন্তু আপনারা ভুল পথে অগ্রসর হয়ে যেতে পারেন। সুন্দর প্রেম সম্পর্কের মধ্যে ঘাত প্রতিঘাত আসতে পারে। আজকের দিনে স্বাস্থ্যগত দিকটা আপনাকে কিছুটা ভোগান্তি দিতে পারে। চোখ সংক্রান্ত কিছু সমস্যায় আপনি ভুগে যেতে পারেন। সময় মতো চিকিৎসা করানোর চেষ্টা করবেন। আজকের দিনে আপনি যে কোনো সিদ্ধান্ত যদি একটু ভেবেচিন্তে নিতে পারেন তাহলে কিন্তু দ্রুত লাভবান হতে পারেন। বিনিয়োগ পারপাসটা আজকের দিনে খুব সুন্দর পর্যায়ে থাকবে। লটারি, ফাটকা, জুয়ায় ইনকাম ঘটতে পারে। গ্রহ নক্ষত্রের ফল ঠিক থাকলে আজকের দিনে আর্থিক লেনদেনে আপনারা বিশেষ সুবিধা পেতে পারেন। যদি কারোকে অর্থ ধার দিতে চান অবশ্যই দিতে পারেন, তবে লিখিতভাবে দেওয়াটা সবথেকে বুদ্ধিমানের কাজ হতে পারে। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 6:13 থেকে 10:12 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে শিল্প, সংস্কৃতি, গান বাজনার মধ্যে আপনি মেতে থাকতে পারেন বা এইগুলো আপনার প্রিয় হয়ে উঠতে পারে। খেলোয়াড়দের আজকে বিশেষ সুযোগ আসতে পারে। শুভ সংখ্যা 43, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে নিষ্ঠার সঙ্গে কাজকর্ম করে আপনারা লাভবান হতে পারেন। আজকের দিনে উত্তেজনার কবল থেকে আপনি মুক্ত হতে পারেন। আপনাদের শিক্ষা দীক্ষার জ্ঞান অনেকটা বেড়ে উঠতে পারে। মেজাজ যদি ক্ষিপ্তর পর্যায়ে ছিল আজকের দিনে মেজাজ শান্তর পর্যায়ে আসতে পারে।
কারুর কাছ থেকে ধার নেওয়া টাকা আজকের দিনে পরিশোধ করার চেষ্টা করলে আপনি করতে পারবেন। আত্মীয় স্বজনদের বাড়ি থেকে তাদের অসুস্থতার খবর পেতে পারেন, যার কারণে আপনাদের কিছুটা মন খারাপ হতে পারে। আর্থিক দিকটা কিন্তু আজকের দিনে পজিটিভ দিশায় থাকতে পারে। আজকের দিনে উন্নতির চরম শিখরে আপনি পৌঁছানোর প্রচেষ্টায় সফল হতে পারেন। আজকের দিনে অপ্রিয় কোনো সত্যি কথা কারুকে বলতে গিয়ে আপনি নিজে খারাপ হয়ে যেতে পারেন। আজকের দিনে সবাই আপনাকে হেয় প্রতিপন্নভাবে কোনো কথাবার্তা বলতে পারে, কোনো নেগেটিভ কথাবার্তা বলতে পারে। এই বিষয়ে আপনারা যথেষ্ট ভেঙে পড়তে পারেন। আজকের দিনে হতাশাগ্রস্ত কোনোভাবে হবেন না, নিজে ভেঙে পড়বেন না। নিজের মনের জোর বা স্পিডটাকে যদি ধরে রাখতে পারেন তাহলে কিন্তু অত্যাধিক লাভবান হবেন। আজকের দিনে কর্মের জায়গায় উৎসাহ যেমনটা রাখা প্রয়োজন, কর্মগুলোকে সঠিকভাবে করাও প্রয়োজন। আজকের দিনে কারুর দ্বারা প্রভাবিত না হয়ে নিজের বুদ্ধিতে চলার চেষ্টা করবেন। আজকের দিনে ভাই বোনদের সঙ্গে একত্রে সময় কাটানোর সুযোগ পেতে পারেন। আধ্যাত্মিক কোনো অনুষ্ঠান, মাঙ্গলিক কোনো অনুষ্ঠান আপনি নিজের হাতে করতে পারেন। আজকের দিনে প্রত্যেকটা শুভ কাজ আপনি করার যদি প্রয়াস করেন অবশ্যই করতে পারবেন। আজকের দিনে সকাল 7:54 থেকে 11:34 মধ্যে টাইমটাকে বেছে নেওয়ার চেষ্টা করতে হবে। এই সময়টা কিন্তু আপনার জন্য বিশেষভাবে অনুকূল সময়। আজকের দিনে অর্থভাগ্য খুব একটা খারাপ থাকবে না, অর্থভাগ্য মোটামুটি সুন্দর থাকবে। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে যদি মানসিক অশান্তি বা তিক্ততা তৈরি হচ্ছে, বারবার ঝগড়া তর্ক হচ্ছে, সেগুলোকে মিটমাট করে সুন্দরভাবে সম্পর্কটাকে শুরু করার চেষ্টা করুন বা সম্পর্কের নতুন রূপ দেওয়ার চেষ্টা করুন। দেখবেন আপনারা মানসিকভাবে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন এবং সম্পর্ক থেকে ভালো ফল পেতে পারেন। শুভ সংখ্যা 64, শুভ রং কাঁচা হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের মনের মধ্যে তেজ ভাব আসতে পারে। তেজ ভাব আসার কারণে প্রত্যেকটা কাজে আপনি সক্রিয় হয়ে উঠতে পারেন, কাজগুলো সঠিকভাবে নির্বাহ করতে পারেন। যৌথ কোনো উদ্যোগে যদি কোনো কাজকর্ম করার সিদ্ধান্ত নিচ্ছেন অবশ্যই করতে পারেন, তবে যৌথ উদ্যোগে কাজকর্ম করার পূর্বে আপনারা অবশ্যই প্রত্যেকটা সদস্য বা প্রত্যেকটা কর্মকর্তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। আজকের দিনে দায়িত্ব কাকে কিভাবে দেবেন সেটা কিন্তু ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন, পরক্ষণে যাতে কোনো রকমের অসুবিধা বা গোলযোগ না তৈরি হয় সে বিষয়টা একটু নজর দিয়ে চলবেন। আজকে সাংসারিক বিষয়ে আপনারা মনোযোগটা বেশি পরিমাণে না দিয়ে আপনার কর্মক্ষেত্রে বা বহিরাগত কিছু বিষয়বস্তুর ক্ষেত্রে দিতে পারেন, তাতে কিন্তু অত্যাধিক উপকারী ফল পেতে পারেন। নিজের সিদ্ধান্তের ওপরে ভরসা বা বিশ্বাস করে সর্বদা চলার চেষ্টা করুন। মনের মধ্যে যদি কোনো চিন্তা বা সংশয় থেকে থাকে তাহলে সেটাকে দূর করার চেষ্টা করুন। আজকের দিনে মহানুভবতার পরিচয় আপনি দিতে পারেন। খেলাধুলায় অংশগ্রহণকারী ব্যক্তিরা বড় কোনো টিমে খেলাধুলা করার সুযোগ পেতে পারেন। আজকের দিনে পরিকল্পনার অতীতে যে কাজকর্মগুলো করার সিদ্ধান্ত আপনি নিয়েছিলেন সেটাকে বন্ধ করার চেষ্টা করবেন। প্রেম সম্পর্কের বিষয়টা কিছুটা ঠিকঠাক চললেও সংসারের কিছু পরিস্থিতির কারণে অশান্তি সৃষ্টি হতে পারে। আজকের দিনে নতুন প্রেম সম্পর্ক গড়ার চিন্তাভাবনা বা পরিকল্পনা আপনার মাইন্ডের মধ্যে আসতে পারে। এমন কোনো ব্যক্তি আপনাকে প্রভাবিত করতে পারে যার কারণে আপনার মনের মধ্যে নতুন নতুন চিন্তাভাবনা আসতে পারে। আজকের দিনে মন কিছুটা উড়ুভাবে থাকতে পারে। নিজের মাইন্ডটাকে সর্বদা নিজের আয়ত্তে বা হাতের মুঠোর মধ্যে রাখার চেষ্টা করবেন। আজকের দিনে ইচ্ছা অনুরূপ যেদিকে খরচা করতে চাইছেন সেই দিকটা আপনার জন্য সুবিধাকর কিনা বা খরচাটা আপনি সঠিক পথে করছেন কিনা সেটাকে অবশ্যই যাচাই করবেন। উল্টোপাল্টা খাদে আজকের দিনে খরচাপাতি করতে যাবেন না। যদি কোনো শুভ কাজ আজকের দিনে আপনি করার সিদ্ধান্ত নিচ্ছেন অবশ্যই করতে পারেন। আজকে রাহুকাল কালবেলা বাদ দিয়ে করবেন। আজকের দিনে লটারি ফাটকা জুয়া ইনভেস্ট করবেন না। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে সিনিয়রদের কথা মেনে চলবেন। শুভ সংখ্যা 61, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কোনো বিষয় নিয়ে বিশ্লেষণ যখনই আপনি করবেন, বিশ্লেষণ করার মতোই করবেন।
বিশ্লেষণের সঙ্গে উদাহরণটা অবশ্যই প্রস্তুত করার চেষ্টা করবেন। সঠিক উদাহরণ দিয়ে যদি আপনি কোনো বিশ্লেষণ করেন তাহলে কিন্তু সবার কাছে সেই বিষয়টা বোধগম্য হতে পারে। আজকের দিনে ধার নেওয়া টাকা আপনি ফেরত দেওয়ার সুযোগ পেতে পারেন। আর্থিক পরিস্থিতিকে আপনি নিজের কন্ট্রোলে রাখতে পারেন। আজকের দিনে মন পছন্দের জীবনসঙ্গী আপনি নির্বাচন করে ফেলতে পারেন। আজকের দিনে মায়ের সঙ্গে আপনারা সাংসারিক বিষয় নিয়ে কোনো কথাবার্তা বলতে পারেন। বিলাসবহুল জীবনটাকে আপনি ছেড়ে সাধারণভাবে জীবনযাপন করার প্রচেষ্টা করতে পারেন, যার কারণে আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে দ্রুত উন্নতি আসতে পারে। মশলাযুক্ত খাওয়ার আজকের দিনে বর্জন বা ত্যাগ করার চেষ্টা করতে হবে। যদি এটাকে ত্যাগ করতে পারেন তাহলে স্বাস্থ্যগত দিক থেকে অন্তত আপনি ভালো পজিশনে ফল পেতে পারেন। বাড়িতে আজকের দিনে কোনো অনুষ্ঠান, মাঙ্গলিক কাজ, শুভ কাজ, নির্মাণ কাজ যদি শুরু করার থাকে অবশ্যই করতে পারেন, তবে পরিবারের সকলের সঙ্গে অবশ্যই আলোচনা করবেন এবং আজকের দিনে রাহুকাল কালবেলা বাদ দিয়ে করবেন, সকাল 9টার মধ্যে করবেন। আজকের দিনে ধর্ম নিয়ে আলোচনা করা বা ধর্ম নিয়ে বিশ্লেষণ করা আপনার জন্য যথেষ্ট অনুকূল হতে পারে। আজকের দিনে প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে যুক্ত থাকা ব্যক্তিদের সুনাম প্রাপ্তি হতে পারে। অভিনয় সংক্রান্ত কাজে খ্যাতি বাড়তে পারে। আজকের দিনে ফ্যান ফলোয়ার্স অনেকটা বেড়ে উঠতে পারে। সোশ্যাল মিডিয়ার জায়গা থেকে আয় ইনকাম পেতে পারেন। শিক্ষার ক্ষেত্রে উন্নতি করার প্রচেষ্টায় আপনি সফল হতে পারেন। আজকের দিনে আধ্যাত্মিকতার উপরেও আপনাদের বিশ্বাস বা ভক্তি বজায় থাকতে পারে। আজকের দিনে প্রশাসনিক বিষয়ে কিছু দায়িত্ব আপনি নিখুঁতভাবে পালন করতে পারেন। আজকের দিনে নিজের ব্যক্তিগত কাজের উপরে বেশি পরিমাণে নজর দিয়ে চলতে পারেন। আজকে আপনি নিজে প্রত্যেকটা বিষয় বুঝে চলতে পারেন। আপনি আজকের দিনে ভাইয়ের বিয়ের ব্যাপারে কোনো যোগাযোগ করার বিষয়ে অনেকটা অনুকূল ফল পেতে পারেন, যার কারণে আপনাদের মনের মধ্যে নতুন করে আনন্দ উৎপন্ন হতে পারে। আজকের দিনে লটারি ফাটকা জুয়ায় টাকা পয়সা ইনভেস্ট না করে নিজের কাছে গচ্ছিত করার প্রচেষ্টা করুন বা সঞ্চয় করার প্রচেষ্টা করুন, তাতে কিন্তু অনেক বড় একটা সাফল্য পেতে পারেন। শুভ সংখ্যা 74, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ধর্ম পালন করার সুযোগ আপনি পেতে পারেন। আজকের দিনে অন্যায়কে আপনি প্রশ্রয় না দিয়ে অন্যায়ের প্রতিবাদ করার জন্য আপনি প্রস্তুত থাকতে পারেন। আজকের দিনে আপনাদের মনের মধ্যে যে চিন্তাভাবনা বা পরিকল্পনাগুলো আছে সেটা কিন্তু আপনি বাস্তবে সবার কাছে প্রকাশ করতে পারেন। আজকের দিনে সন্তানরা যে বিষয়টা চাইছে বা যে বিষয়ে পড়াশোনা করতে চাইছে, যে কাজকর্ম করতে চাইছে, জব চাকরি করতে চাইছে বা কোনো জীবিকার ক্ষেত্রে নিযুক্ত হতে চাইছে, সেই বিষয়ে আপনারা সাপোর্ট করার চেষ্টা করুন। তাদেরকে যদি সাপোর্ট দেন বা তাদেরকে যদি মাইন্ডে আপনারা নতুন উদ্যম দেন, রিফ্রেশ করেন, তাহলে কিন্তু ওরা সফল ব্যক্তি হতে পারে। তাদের বিরুদ্ধে যদি আপনি কোনো কথাবার্তা বলেন, অভিযোগ করেন, তাদেরকে বকাঝকা করেন, তারা কিন্তু পিছিয়ে পড়তে পারে, মানসিকভাবে আঘাত পেতে পারে, ওরা ডিপ্রেশনেও যেতে পারে। এই বিষয়গুলো একটু খেয়ালে রাখবেন। যেহেতু আপনি অভিভাবক, তাদের ভালো মন্দের বিষয়টা যেমনটা আপনাকে চিন্তা করতে হবে এবং আপনাদের একটা জিনিস আরও খেয়ালে রাখতে হবে, তারা কি চাইছে সেই জিনিসটাকেও জানার চেষ্টা করবেন। যদি উভয় জিনিসটাকে আপনি কম্বিনেশন করে নিতে পারেন তাহলে দেখবেন আপনার সন্তান প্রতিষ্ঠিত হয়েছে। আজকের দিনে পরিবারের প্রত্যেকটা মানুষের কিছু না কিছু উপদেশ আপনি নেওয়ার চেষ্টা করবেন, যে উপদেশটা আপনার জন্য প্রযোজ্য হবে সেই হিসাবে আপনি কাজকর্ম করবেন। আজকের দিনে তীর্থযাত্রার বড় একটা সুযোগ থাকতে পারে বা আধ্যাত্মিক কোনো স্থানে যাওয়ার বড় সুযোগ থাকতে পারে। আজকে হঠাৎ মাত্রে বাড়িতে অতিথি আসার কারণে আপনারা কিছুটা ব্যতিব্যস্ত হয়ে পড়তে পারেন তাদের আপ্যায়নের বিষয়বস্তু নিয়ে। আজকের দিনে কর্মসংস্থানে আপনারা বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারেন। যে কাজগুলো আপনি দ্রুততার সঙ্গে শেষ করতে চাইছিলেন আজকের দিনে কিন্তু করতে পারবেন। নির্ভুলভাবে কাজ করার চেষ্টা করবেন, তাড়াহুড়ো একদম না করে একদম নির্দিষ্ট গতি প্রদান করে কাজকর্ম করুন। আজকের দিনে আয়ের পথটা কিন্তু যথেষ্ট সুন্দর থাকতে পারে, সেই ব্যবসা বাণিজ্য থেকে হতে পারে, চাকুরির থেকে, যে কোনো কর্মক্ষেত্র থেকে হতে পারে। আপনি যদি আজকের দিনে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 7টা 48 থেকে 12টা 34 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়।
শুভ সংখ্যা 65, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা যে কোনো কর্মক্ষেত্রে আশা অনুরূপ ফল পেতে পারেন। আজকের দিনে চাকুরির ক্ষেত্রে সহসা কিছু দিক পরিবর্তন হতে পারে। কাজকর্মের ক্ষেত্রে যে বিষয়ে আপনাদের অসুবিধা উৎপন্ন হচ্ছিল সেই বিষয়গুলো আজকে সুবিধার সঙ্গে আপনি করতে পারেন। আজকের দিনে নতুন কোনো প্রকল্প বা নতুন কোনো প্রজেক্ট চালু করার যদি প্রচেষ্টা করেন অবশ্যই আপনি করতে পারবেন। প্রেম সম্পর্কের মধ্যে বাদ বিবাদ বন্ধ করে প্রেম সম্পর্কের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করুন। আজকের দিনে আর্থিক ক্ষতির বিষয়বস্তুগুলোকে আপনি রোধ করে আর্থিক পরিস্থিতিটাকে সুরক্ষিত করতে পারেন। বাড়িতে আজকের দিনে কিছু কাজকর্মে আপনি ব্যস্ত থাকতে পারেন। ঘরোয়া কাজের পরিস্থিতি নিয়ে আপনি কিছুটা চিন্তায় থাকতে পারেন। আজকের দিনে বিবাহিতদের জীবনে চরম উন্নতি বা চরম সাফল্য প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। আত্মীয় স্বজন ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। আজকের দিনে অবিবাহিত কোনো সদস্যের বিবাহের ব্যাপারে যোগাযোগ ঘটতে পারে, যার কারণে আপনি প্রচুর পরিমাণে আনন্দ প্রাপ্তি করতে পারেন। আজকের দিনে পুরনো কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনদের কাছ থেকে কিছু সাহায্য সহযোগিতা পেতে পারেন। তাদের সঙ্গে সাক্ষাৎ করে আপনি আনন্দ লাভ করতে পারেন। আজকের দিনে বিশ্বাস সবার উপরে করে ব্যবসার কাজপত্র বা ব্যবসার সমস্ত দায়িত্ব ছেড়ে দিতে যাবেন না, তাতে কিন্তু ব্যবসার ক্ষেত্রে সাময়িক ক্ষতি আসতে পারে। আজকের দিনে আর্থিক লেনদেন অর্থ আদান প্রদানের সময় আপনারা বাড়তি সতর্কতা অবলম্বন করবেন। আজকে যে কোনো বিষয়ে কাজকর্ম করুন একদম নিখুঁতভাবে দায়িত্ব সহকারে করার চেষ্টা করবেন। আজকের দিনে প্রশাসনিক বিভাগে কর্মরত ব্যক্তিদের উচ্চ সাফল্য প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। বন্ধুত্বের মধ্যে আজকে নতুন দিক প্রশস্ত হতে পারে। বন্ধুবান্ধবদের মধ্যে বিশ্বাস ভরসার বিষয়বস্তু গড়ে উঠতে পারে। আপনি আজকের দিনে কিছু বিষয় যদি ক্ষতি হওয়ার আশঙ্কা বোধ করেন তাহলে সেই বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, নিজেকে শক্ত করে নিতে হবে। আজকের দিনে আপনারা রাজনীতির কাজকর্মের ক্ষেত্রে বিশাল বড় একটা সিদ্ধান্ত নিতে পারেন এবং সেই ঘোষণাপত্র আপনি সবার কাছে প্রকাশ করতে পারেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ আপনারা সকাল 8টা থেকে দুপুর 12টার মধ্যে করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 14, শুভ রং বেগুনি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের জীবনে চরম সাফল্য আসার সম্ভাবনা থাকতে পারে। আপনি ব্যবসায়ী যদি হয়ে থাকেন বা বাণিজ্যিক ক্ষেত্রে যুক্ত থাকেন তাহলে আজকের দিনে লাভ প্রফিট বাড়তে পারে। আপনি যদি হাতের কোনো কাজ করে থাকেন আজকের দিনে আপনার হাতের কাজের দরুন আয় ইনকাম অনেকটা বাড়তে পারে। আপনি কিছু কাজের অফার আজকের দিনে পেতে পারেন। আজকে নিজের বুদ্ধি তীক্ষ্ণ থাকতে পারে। কার সঙ্গে কিভাবে কথা বলতে হবে, কাকে কিভাবে ক্যাপচার করতে হবে বা কাকে কিভাবে কনভিন্স করতে হবে, এই বিষয়বস্তুগুলো কিন্তু আপনার মাইন্ডে গেঁথে থেকে যেতে পারে বা গাঁথা থাকতে পারে। আজকের দিনে পরিবারের প্রত্যেকটা সদস্যকে আপনি সঠিক উপদেশ দিতে পারবেন। প্রত্যেকটা সদস্যের ভালো মন্দের বিষয়বস্তুগুলোকে আপনি নিজে নজরে রাখতে পারবেন। অহিংসার পরাকাষ্ঠায় আপনি পৌঁছতে পারেন। যদি কোনো ব্যক্তি হিংসার আগুনে জ্বলছে তাদেরকে আপনি শান্ত করতে পারেন, তাদের সঙ্গে মীমাংসা বা মিটমাট করে ফেলতে পারেন। সন্তানদের পড়াশোনার বিষয়ে আপনি যথেষ্ট চিন্তায় থাকতে পারেন। সন্তানরা কিন্তু পড়াশোনায় অমনোযোগী হয়ে উঠতে পারে। সঠিক শিক্ষকের কাছে পড়াশোনা করানোর জন্য আপনি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। আজকের দিনে খাওয়ার দাওয়ারের বা ফুড ব্যবসায়ীদের দুর্দান্ত লাভ বা প্রফিট আসার সম্ভাবনা থাকতে পারে। কাঁচামালের ব্যবসায়ীদেরও আজকের দিনে লাভ প্রফিট বাড়তে পারে। আজকের দিনে কার্গো ব্যবসায় বা মাল ট্রান্সপোর্টের ব্যবসায় আপনারা কিন্তু ভালো পরিমাণে প্রফিট পেয়ে যেতে পারেন। আজকের দিনে লভ্যাংশের অর্ধেক আপনারা সঞ্চয় করার প্রচেষ্টা করতে পারেন এবং লভ্যাংশের অর্ধেক অংশ খরচাপাতির বিষয়ে লাগাতে পারেন। আজকের দিনে দায়িত্ব বাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কর্মব্যস্ততাও অনেকটা বেড়ে যেতে পারে। রাজনীতির মহলে আজকের দিনে আপনি বিশেষ কোনো পদ পেতে পারেন বা বিশেষ কোনো পদে উপবিষ্ট হওয়ার প্রস্তাব পেতে পারেন। এটা কিন্তু আপনার কাছে বিশাল বড় একটা আনন্দের বা খুশির বিষয়বস্তু হতে পারে। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক আজকের দিনে সুন্দর থাকতে পারে, তবে একটু সময় দেওয়ার চেষ্টা করতে হবে।
আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ সকাল 7:39 থেকে 12:13 মধ্যে করার চেষ্টা করতে হবে। আজকের দিনে চাকুরির ক্ষেত্রে আপনার সাফল্য পেতে পারেন। শুভ সংখ্যা 49, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনি সুস্বাস্থ্যের অধিকারী হতে পারেন। যদি স্বাস্থ্যগত কোনো সমস্যা ছিল সেটা দূর হতে পারে। কর্মের জায়গায় আপনি আবার আগের মতো উদ্যম নিয়ে কাজকর্ম করতে পারেন। সামাজিক কাজ আপনাদের প্রিয় হতে পারে। জনগণের স্বার্থে আপনি কিছু চিন্তাভাবনা নিতে পারেন। আজকের দিনে কাউকে উপদেশ আপনি সঠিকভাবে দিতে পারেন। আজকের দিনে প্রত্যেকটা মানুষকে আপনি সমচোখে দেখতে পারেন, সমকক্ষ ভাবতে পারেন। আজকের দিনে শত্রুদেরকেও আপনি আপন করে নেওয়ার প্রচেষ্টা করতে পারেন। শত্রুদের মনের ওপরে বিজয় প্রাপ্ত করার একটা নব টেকনিক বা নব উদ্যম আপনার মধ্যে থাকতে পারে। আজকের দিনে আপনার মায়ের উপদেশে চলার কারণে আপনি নিজের মানসিক কষ্টটাকে দূর করতে পারবেন। আজকের দিনে যে কাজকর্মে আপনারা বেশি পরিমাণে বিফল হয়েছিলেন সেই কাজকর্মে আজকের দিনে সাফল্য অর্জন করতে পারবেন। আজকের দিনে ভারী কোনো কাজকর্ম করার সময় আপনারা সুষ্ঠুভাবে করার চেষ্টা করবেন, দেখে শুনে করবেন, অন্যথায় চোট বা মোচ পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে সাংবাদিক মহলে আপনারা বিশেষ কোনো বিষয়বস্তু তুলে ধরার প্রচেষ্টা করতে পারেন যদি আপনি রাজনীতিবিদ হয়ে থাকেন বা রাজনীতির নেতা হয়ে থাকেন। আজকের দিনে সুযোগ আপনি প্রত্যেকটা মুহূর্তে নিয়ে চলতে পারেন। সুযোগের সদ্ব্যবহার করার ক্ষমতা আপনার মধ্যে থাকতে পারে। আজকের দিনে প্রেম সম্পর্ককে আপনি নতুন রূপ দেওয়ার প্রচেষ্টা করতে পারেন। তবে তৃতীয় কোনো ব্যক্তির প্রভাবে পড়তে যাবেন না, সেটা কিন্তু সমস্যাদায়ক হতে পারে। আজকের দিনে আপনারা পিতার সঙ্গে মিলেমিশে যদি ব্যবসাটাকে আরও বড় করতে চান অবশ্যই করতে পারেন। তাতে আপনার পিতাও খুশি হতে পারে, আপনার ব্যবসার দিকটাও প্রসারিত হতে পারে। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 8:22 থেকে 1টার মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে আপনারা উদ্যমের সঙ্গে কাজকর্ম করতে পারবেন। নতুন কোনো পদ প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। আপনি প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে যদি যুক্ত থাকেন আজকের দিনে ডিউটির চাপ অনেকটা বাড়তে পারে, কিন্তু আপনারা ডিউটিটা সঠিকভাবে পালনও করতে পারেন। আজকের দিনে নতুন জব চাকুরির অফার আসতে পারে। শুভ সংখ্যা 56, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে প্রশাসনিক বিভাগে কর্মরত ব্যক্তিদের সাহস এবং বীরত্বের প্রদর্শন করার সুযোগ আসতে পারে, যার কারণে আপনি উচ্চ পর্যায়ে পৌঁছতে পারেন, প্রমোশন ঘটতে পারে, আপনারা সম্মান পেতে পারেন। আজকের দিনে প্রত্যেকটা সৃজনশীল কাজে আপনার ভূমিকা অতুলনীয় থাকতে পারে। আপনারা যে কাজগুলো নিজের মনের মতো করে করতে চাইছিলেন সেটা কিন্তু করতে পারবেন। আজকের দিনে আপনাদের স্বভাবটা দয়ালু প্রকৃতির থাকতে পারে। অন্যের দুঃখে দুঃখ পেতে পারেন, অন্যের আনন্দে অন্যের সুখে আপনি নিজে আনন্দিত হতে পারেন, সুখী হতে পারেন। আজকের দিনে ছোটোখাটো বিষয় কিন্তু আপনার আনন্দের বিষয়বস্তু হতে পারে। আজকের দিনে স্বাস্থ্যের বিষয়ে যত্ন নিতে হবে, নিজের মাইন্ডের বিষয়ে যত্ন নিতে হবে। আজকের দিনে মনকে যতটা আপনি স্বচ্ছ পরিষ্কার রাখবেন ততটা কিন্তু ভালো ফল পাবেন। আজকের দিনে পিতামাতার সঙ্গে পারিবারিক কোনো বিষয় বা পারিবারিক কোনো ঝামেলা নিয়ে যদি কথাবার্তা বলতে চান অবশ্যই বলতে পারেন, তাতে আপনি নিজে স্বস্তি পেতে পারেন, সমাধার পদও পেয়ে যেতে পারেন। রাজনীতির কাজকর্মে আপনারা কিন্তু আজকের দিনে আপনার প্রতিভা প্রদর্শন করতে পারবেন। আপনার দক্ষতা যোগ্যতাটা যে কী রয়েছে সেটা কিন্তু সমাজের কাছে তুলে ধরতে পারবেন। আজকের দিনে নতুন কোনো পরিকল্পনাকে রূপায়ণ করে আপনি নতুন কোনো পরিকল্পনার রূপ দিতে পারেন, যার কারণে আপনাদের সমাজে সম্মান অনেকটা বেড়ে যেতে পারে। আজকের দিনে মানুষের চাহিদা পূরণ করার প্রচেষ্টা আপনি করতে পারেন। কিছু মানুষকে আজকের দিনে আপনি প্রতিশ্রুতিও দিতে পারেন। আজকে অর্থনৈতিক ক্ষেত্রে আপনি চাইলে উন্নতি নিয়ে আসতে পারেন। অতিরিক্ত খরচাপাতির বিষয়বস্তুগুলোকে কমিয়ে ফেলার চেষ্টা করতে হবে। আপনি টাকা পয়সা ইনকাম করছেন কিন্তু বেহিসাবিভাবে যে খরচাপাতিগুলো করছেন সেগুলোকে
নিয়ন্ত্রণে করতে হবে। আজকের দিনে আপনারা যে কোনো জীবিকার ক্ষেত্রে দুর্দান্ত ফল পেতে পারেন, জীবিকার ক্ষেত্রে উৎসাহ পেতে পারেন। আজকের দিনে যে কোনো জব চাকুরির ক্ষেত্রে ভালো ফল প্রাপ্তির একটা ইঙ্গিত পেতে পারেন। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 9:33 থেকে 12:21 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 29, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের জীবনে সাফল্য আসতে পারে, জীবনে উন্নতি প্রগতির পথটা প্রশস্ত হতে পারে। আপনি শিক্ষার বিষয়ে যদি যুক্ত থাকেন, পড়াশোনা করছেন বা ভালো কোনো জায়গায় পড়াশোনা করার প্রচেষ্টা করছেন, উভয় ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। আজকের দিনে নিজের মত বা নিজের ইচ্ছা অনুসার কোনো কাজকর্ম আপনি করার প্রচেষ্টা করতে পারেন, তাতে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সাহায্য সহযোগিতা পেতে পারেন। আপনি আপনার কর্মক্ষেত্রে কিছু পরিবর্তনও আসতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি বিক্রি পাট্টাটা কম হয়ে যাচ্ছিল, আজকের দিনে বিক্রি পাট্টা বাড়তে পারে। আজকের দিনে বন্ধু বান্ধবদের সঙ্গে আপনি গুরুত্বপূর্ণ কোনো বৈঠক করতে পারেন বা আলোচনা করতে পারেন এবং কোনো পরিকল্পনাকে আপনি পুনরায় রূপায়ণ করতে পারেন। আজকের দিনে সহ্য শক্তির পরিমাণ, ধৈর্য শক্তির পরিমাণ, বুদ্ধির পরিমাণ অনেকটা বেশি থাকতে পারে। অন্য মানুষের থেকে আপনি অনেক ধাপ এগিয়ে থাকতে পারেন। আর্থিক সংকট, আর্থিক অনটন, আর্থিক সমস্যা, আর্থিক বিষয়ে বাধা বিপত্তি সমস্ত কিছু আজকের দিনে দূরে সরে যেতে পারে। আপনি অর্থনৈতিক ক্ষেত্রে পুনরায় নিজের প্রচেষ্টায় উন্নতি করতে পারেন। আজকের দিনে নতুন বাড়ি কেনার, নতুন গাড়ি কেনার কিংবা বাড়িঘর সাজসজ্জার বিষয়ে কোনো পরিকল্পনা থাকলে আপনি এগোতে পারেন, তাতে কোনো রকমের অসুবিধা থাকবে না। কর্মক্ষেত্রে আজকের দিনে আপনারা নতুন করে সাফল্য প্রাপ্তির একটা সুযোগ পেতে পারেন। আপনাদের যদি প্রমোশন আটকে যাচ্ছিল কোনো কারণবশত চাকুরির ক্ষেত্রে, আজকের দিনে প্রমোশন পেয়ে যেতে পারেন। আজকের দিনে কোনো কোম্পানিতে বা ফ্যাক্টরিতে কাজবাজের ব্যাপারে যোগাযোগ হয়ে যেতে পারে। আপনি যদি কোনো কাজে নিপুণ থাকেন, সেই কাজ যদি আজকের দিনে করার প্রচেষ্টা করেন তাহলে কিন্তু আয় রোজগার বেশি পরিমাণে করতে পারবেন। আজকের দিনে আকস্মিক ধনপ্রাপ্তি ঘটতে পারে, সেটা উত্তরাধিকার সূত্রে হতে পারে, লটারি ফাটকা জুয়া থেকে হতে পারে কিংবা সম্পত্তির ভাগ বাঁটোয়ার বিষয় নিয়ে হতে পারে। আজকের দিনে আপনারা নিজের মনকে আনন্দে রাখার সর্বোত্তম প্রয়াসে সফল হতে পারেন। আজকের দিনে যে কোনো কঠিন পরিস্থিতি আপনি মোকাবিলা করতে পারবেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 10টা থেকে দুপুর 2টোর মধ্যে করার চেষ্টা করবেন। আজকের দিনে রাজনীতির ক্ষেত্রে উচ্চ পদ প্রাপ্তি ঘটতে পারে। শুভ সংখ্যা 86, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।